আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি কেমন, আর এই টাইমে কি আপনারা নতুন করে সার্বিয়ার ফাইলকে জমা দিতে পারবেন, বা এই টাইমে যাদের অ্যাপ্রুভাল আছে তাদের এখন বর্তমানে যাদের ভিসা হচ্ছে না, এর করণীয় কি? আমি এই তিনটা জিনিস নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই উপকার পাবেন। আর আমি আরেকটা কথা বলে, আমি অসুস্থর কারণে আমি 4টা দিন আমি ভিডিও আপলোড করি নাই। অনেকে জানেন যে আমি এমন হসপিটালে ছিলাম। তে আমি সবার কাছে বলে আমার জন্য দোয়া করবেন। আজকে আমি যে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই টাইমটায় এসে আপনারা যে সার্বিয়ার ফাইলটা কি জমা দিতে পারবেন, বা এই টাইমে যদি জমা দেন তো আপনাদের কতটুকু উপকার হবে, বা আপনারা কি ভিসা পাবেন কি পাবেন না, সে বিষয় নিয়ে আমি আজকে প্রথম আলোচনাটা শুরু করতেছি। 1 নম্বরে, যে আপনারা এখন এই টাইমটা এসে যারা ভাবছেন যে ফাইল জমা দিবেন, বা যারা ফাইল জমা দেওয়ার জন্য রেডি হচ্ছেন বা ভালো একটা মাধ্যম খুঁজতেছেন, তাদের জন্য আমি বলবো যে এই টাইমটায় যারা ফাইল জমা দেবেন, এই একটা সময় ফাইলটা জমা দেওয়ার জন্য। কারণ আমি আপনাদের বলবো, হাতে আপনাদের মাত্র 8 মাস সময় আছে। এই 8 মাসের ভিতরে কিন্তু আপনাদের যেগুলা ফাইল প্রসেসিং হয়ে যাবে এগুলা কিন্তু ভিসা হবে। হয়তো আপনারা বলতে পারেন, কেন ভাই বলছেন 8টা মাস? 8টা মাস এই কারণ আমি বলতেছি যে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে সার্বিয়া নিয়ে, সার্বিয়া ক্রোয়েশিয়ার মতন হতে বাধ্য হবে। কারণ যত ভিসা হচ্ছে সার্বিয়ার, ততটাই কিন্তু আপনারা জানেন এখন প্রচুর পরিমাণ সাপ্লাই কোম্পানি, এবং কি সার্বিয়াতে যাই ম্যাক্সিমাম মানুষ কিন্তু সার্বিয়াতে থাকছে না, সার্বিয়ার থেকে অন্য কোনো সেনজেন বা নন সেনজেন দেশে তারা মুভ করতেছে। এই কারণে বললাম। আর সার্বিয়াতে এখন যদি আপনারা ফাইল জমা দেন, এই টাইমটা সার্বিয়ার ফাইলটা জমা দেওয়ার জন্য আপনি তো উত্তম একটা সময়। কারণ এই টাইমে যারা ফাইল জমা দিবেন, যারা এই টাইমে ভাবছেন যে ফাইল জমা দিবেন, তারা কিন্তু ফাইলটা দ্রুত জমা দেন ভালো একটা মাধ্যম, বা যে মাধ্যমে জমা দিবেন তাদের বলবেন যে ভাই ভালো একটা স্ট্রং কোম্পানি, এবং কি সরাসরি কোম্পানিতে আমার কাজটা দেওয়ার জন্য এমন সিস্টেমে আপনি তাদের সাথে এগ্রিমেন্টে আসবেন, বা এমন ভাবে কথা বলে এমন ভাবে ফাইলটা জমা দিবেন যাতে আপনারা কোনো ভোগান্তিতে না পড়েন। আর আপনাদের এই কারণে বললাম এই টাইমটা জমা দেওয়ার জন্য, 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের থেকে দেখা যাচ্ছে ওই টাইমে যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা ফাইল জমা দেবে, ওইসব ফাইল কিন্তু ভবিষ্যতে ভিসা হতেও পারে নাও পারে। আর এই টাইমে যারা এই যে হাতে এখনো 3-4টা মাস আছে এই বছরের, যারা এই টাইমে ফাইলটা জমা দেবে তাদের কিন্তু ভিসাটা 100% ভিসাটা হওয়ার একটা চান্স ভালোভাবে থাকবে, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয়, এখন বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি কেমন? ভাই বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনার ধারণা সার্বিয়ার পরিস্থিতি এখন বর্তমানে একটু খারাপের দিকে। এই কারণে বলছি সার্বিয়ার পরিস্থিতি খারাপের দিকে, যে সার্বিয়াতে যারা নতুন করে যারা সার্বিয়াতে যাচ্ছেন, দেখেন ম্যাক্সিমাম মানুষ কাজ পাচ্ছে না, অনেক ভোগান্তিতে ভুগতেছেন, এবং কি যে কোনো ট্রাভেল এজেন্সি যারা পাঠাইতেছে, একটা কথা মাথায় রাখবেন, বেশিরভাগ ভিসা সাপ্লাই হচ্ছে অরিজিনাল কোম্পানি, কম কম মানুষ অরিজিনাল কোম্পানি নিয়ে কাজ করতেছে। আর এখন দেখা যাচ্ছে এদানে আসে মিনিস্টারিটা দ্রুত করতেছে, এবং কি এনইসিটা দ্রুত হচ্ছে, এবং কি যে টিমটা ওখানে যাচ্ছে এম্বাসি দ্রুত রিপোর্ট দিতেছে, তারপরও কিন্তু ভিসাটা একটু লং টাইম লাগছে একটু প্রসেসিং হইতে। এখন 3 নম্বরে আসে, এখন ভিসা বর্তমানে রেশিওটা কেমন, যেটা আমি আগে কইছি সেটা আমি বলতেছি। হ্যাঁ ভাই, বর্তমানে রেশিওটা আপনার ভিসা রেশিওটা, যে রেশিওটা এটা হলো আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করবে। আপনার কোম্পানি যদি, যে কোম্পানি ওখানে ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে, যে লয়ার ওখানে কাজ করতেছে, যে লয়ারের মাধ্যমে আপনারা ওখানে ওয়ার্ক পারমিটটা ইস্যু করতেছেন, মিনিস্টারিটা কমপ্লিট হচ্ছে, যে কোম্পানিটা মনে করছেন যে ভালো একটা কোম্পানি, বা কোম্পানিতে যদি মনে করেন যে অনেক ভালো, বা কোম্পানি যদি স্ট্রং কোম্পানি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো ফাইল এম্বাসিতে দেওয়ার পর কিন্তু আপনাদের ভিসাটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে। কিন্তু নর্মাল কোম্পানির ওয়ার্ক পারমিট বের করলে অনলাইন থাকে, সবকিছু করার পরও কিন্তু এম্বাসি দেখার পরও ভিসাটা রিজেক্ট করতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মানুষের ফাইলও কিন্তু অপোজিট রিজেক্ট হচ্ছে, ভিসা হচ্ছে না। সেজন্য আপনারা সতর্ক থাকবেন, ভালো স্ট্রং কোম্পানি দেখে কাজ করার চিন্তা ভাবনা করবেন, যাতে এম্বাসি আপনার ফাইলটা পাওয়ার সাথে সাথে যাতে ভিসাগুলো সাথে সাথে দিয়ে দেয়। আরেকটা বিষয়, যাদের অ্যাপ্রুভাল আইছে, অনেকে বলছে ভাই আমার অ্যাপ্রুভাল আইছে, ভাই আমার ভিসা পেমেন্ট দেখাইতেছে কিন্তু ভিসা স্টাম্পিং হচ্ছে না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ভিসা রিজেক্ট দেখাচ্ছে। এদের বেশিরভাগ টাইম হয়ে থাকে, আমরা যে ডকুমেন্টসগুলো সাবমিশন করে থাকি এম্বাসিতে, সের ভিতরে দেখা যাচ্ছে দুটো একটা নামে বা কোনো জায়গায় যদি একটু যদি মিস্টেক থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ফাইলটা হোল্ড করে রাখে, ওটা পরবর্তীতে ঠিক করার জন্য ওরা
একটা ইয়ে দেয়, ইমেল দেয় যে আপনার এই ফাইলটা এখানে এই জায়গায় মিস্টেক আছে, এটা হলো দ্রুত আপনারা ফ্লাপ করে আবার পুনরায় হলো আপনারা আবেদন করার জন্য। যখন আবেদন করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাগুলা এই যে ঝামেলা এমন যেমন জটিলতা এখন হচ্ছে, যেমন ভিসা পেমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না, পরবর্তীতে দেখা যাচ্ছে রিজেক্ট দিয়ে দিচ্ছে, এগুলা কিন্তু হবে না। আরেকটা বিষয় আমি বলি, দেখেন আপনারা যেখানে ফাইল জমা দিবেন বা যে মাধ্যম বা যেভাবে ফাইল জমা দিবেন, সুন্দর একটা মাধ্যমে ফাইল জমা দিবেন, যাতে আপনার ভিসাটা যাতে সুন্দরভাবে হয়ে যায় বা আপনার কাজটা যাতে সুন্দরভাবে হয়, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, এটা মাথায় রাখেন যে যে কোনো জায়গায় হোক, ইউরোপ আর সেনজেন এবং নন সেনজেন যে জায়গাতে যাবেন, একটু ধৈর্য ধরা লাগে। যারা মনে করেন যে এখানে একটা ফাইল জমা দিয়ে 5 থেকে 6 মাস, যাদের ধৈর্য আছে তারা কিন্তু ফাইল প্রসেসিং করাতে পারবেন এবং কি তারাই কিন্তু ভিসাগুলো করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাকে ছোট করে বলি, যে ভিসাটার এখন বর্তমানে যে রেশিওটা সার্বিয়ার, এখন আপনারা ফাইল জমা দিতে পারেন ভালো ট্রাভেল এজেন্সি দেখে বা ভালো মাধ্যমে ফাইল জমা দিতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে সামনে কিছুদিনের ভিতরে কিন্তু প্রচুর আকারে ভিসার রেশিওটা বেড়ে যাবে বা এখন যে বাড়তে আরো বেড়ে যাবে। সেজন্য আমি বলতেছি আপনারা ফাইল জমা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।